তো বন্ধুরা, দীর্ঘদিন পর ভারতীয় দল ওডিআই সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া, অর্থাৎ ওডিআই ফরম্যাট অনেক দিন পরেই খেলতে নামছে টিম ইন্ডিয়া, যেখানে কিন্তু টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে নতুন অধিনায়ক শুভমান গিল। ইতিমধ্যে টেস্টে অধিনায়কত্ব আমরা দেখতে পেয়েছি, এবার রোহিত শর্মা, বিরাট কোহলির অধিনায়কত্ব কিন্তু করতে দেখা যাবে শুভমান গিলকে। তো যাই হোক, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা হচ্ছে, সে টপিকে আমি যাচ্ছি না। তো মেইনলি বলতে গেলে দীর্ঘদিন পর ওডিআই ফরম্যাট খেলতে নামছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। রোহিত শর্মা, বিরাট কোহলিকে দলে নিয়ে তোমার কেমন দল সাজাতে পারে শুভমান গিল প্রথম ওডিআই ম্যাচের জন্য, অর্থাৎ আগামী 19 তারিখ ভারতীয় সময় ঠিক সকাল 9টার মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হবে, এবং সকাল 9টার সময় সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম প্লেয়িং 11 কেমন হতে যাচ্ছে সে নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট আমরা যদি ওপেনার দুজন ব্যাটসম্যানের কথা বলি, অবশ্যই রোহিত শর্মা এবং দলের অধিনায়ক শুভমান গিল, এই দুজন দলের ওপেনিং করবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলাই যায়। এবং ওয়ান ডাউন অর্থাৎ নাম্বার 3 নম্বর পজিশনে রান মেশিন কোহলি, সেই জায়গা তো তার রিজার্ভ করা, কেননা সে জায়গায় তার সাফল্য সারা বিশ্ব ক্রিকেটে এরকম সাফল্য দেখতে পারেনি যেটা বিরাট কোহলি পেরেছে। তো সেই বিরাট কোহলি নাম্বার 3-এ এবং 4 নম্বরে শ্রেয়স আয়ার, ভারতের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ওডিআই ব্যাটসম্যান শ্রেয়স আয়ার কিন্তু 4 নম্বর পজিশনে। তো টপ 4 কিন্তু এটাই হতে যাচ্ছে। এবং 5 নম্বর পজিশনে আমরা যদি দেখি, সেখানে অবশ্যই একজন উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুয়েলের আগে কিন্তু আমরা KL রাহুলকে ফার্স্ট 11-এ দেখতে পাবো। তো টপ 5 এটাই হতে যাচ্ছে। গিলের সঙ্গে রাহুল, শুভমান গিলের সঙ্গে রোহিত শর্মা ওপেন, ওয়ান ডাউন 3 নম্বর পজিশনে বিরাট কোহলি, 4-এ শ্রেয়স আয়ার এবং 5-এ KL রাহুল। এবং এরপরে আমরা যাচ্ছি 6 এবং 7 নম্বর পজিশনে, যেখানে টিম ইন্ডিয়া চাবে দুজন অলরাউন্ডার নিয়ে মাঠে নামতে। এবং তোমার দলের কোচ যে আছে তোমার গৌতম গম্ভীর, সবসময় কিন্তু তোমরা যদি দেখো মাল্টি ফ্যাসিলিটি প্লেয়ার, অর্থাৎ যারা অলরাউন্ডার প্লেয়ার তাদের উপর বেশি গুরুত্ব দেয়। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে অবশ্যই শিবম দুবে না, অলরাউন্ডার যে নীতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে নীতিশ কুমার রেড্ডি সিলেক্ট হয়েছে, এবং হার্দিক পান্ডিয়ার চোট যার জন্য সে যেতে পারেনি, এবং সেই নীতিশ কুমার রেড্ডি কিন্তু টপ ফার্স্ট প্লেইং 11-এ জায়গা পেতে চলেছে আমার যেটা মনে হয়, এবং টিম ইন্ডিয়া সেটাই করবে। তো সেই 6 নম্বর পজিশনে কিন্তু নীতিশ কুমার রেড্ডি এবং সাথে দুজন স্পিন অলরাউন্ডার গিয়েছে। তোমরা জানোই যে একজন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল, দুজনকার মধ্যে একজন খেলাবে, সম্ভবত অক্ষর প্যাটেল কিন্তু ফার্স্ট চয়েস হতে যাচ্ছে। তো অবশ্যই অক্ষর প্যাটেল, কেননা ওয়াশিংটন সুন্দরের থেকে অক্ষর প্যাটেল আমরা যদি দেখি সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে বেশি সাফল্য পেয়েছে। অবশ্যই অক্ষর প্যাটেল, তোমার ওয়াশিংটন সুন্দর কিন্তু রেড বলে একটা ভালো ব্যাটিং অবশ্যই করতে পারে, এবং অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের থেকে এগিয়ে রয়েছে ব্যাট হাতে সাদা বলের ক্রিকেটে। T20 ওয়ার্ল্ড কাপের কথা তোমাদের মনে আছে অবশ্যই, চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, সেই 6-এ যদি আমরা নীতিশ কুমার রেড্ডিকে দেখতে পাই, সাথে অবশ্যই তোমার অক্ষর প্যাটেল, এবং 8 নম্বরে দলের আর একজন আমরা অলরাউন্ডার দেখতে পারবো, সম্ভবত সেখানে কিন্তু হর্ষিত রানা। অলরাউন্ডার বলা চলে না, তথাপিও কিন্তু হর্ষিত রানা ব্যাট হাতে ব্যাট করার ক্ষমতা রাখে। তো হর্ষিত রানাকে কিন্তু 8 নম্বর পজিশনে তোমরা দেখতে পেতে পারো। এছাড়া 9, 10, 11, অবশ্যই 9 কিন্তু জাসপ্রীত বুমরা, এবং 10-এ মোহাম্মদ সিরাজ, এবং 11 নম্বরে তোমরা যদি দেখো সেখানে কুলদীপ যাদব। তো হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু হতে পারে টিম ইন্ডিয়ার টপ ফার্স্ট প্লেইং 11। এখানে কিন্তু তোমরা এটাও দেখতে পারো যে হর্ষিত রানার জায়গায় হয়তো প্রসিদ্ধ কৃষ্ণ অথবা অর্শদীপ সিং, তাদের মতো তাদের দুজনকার মধ্যে একজন কেউ চান্স পেতে পারে। কিন্তু হর্ষিত রানা একটু ব্যাট করার ক্ষমতা রাখে, এবং হর্ষিত রানা দেশের থেকে বিদেশের মাটিতে বেশি সাফল্য পাবে। তার যে বোলিং স্কিল, যা গতি, বাউন্স, সেটা মাথায় রেখে কিন্তু কোচিং এবং টিমের কোচ এবং টিমের ক্যাপ্টেন চাবে হর্ষিত রানাকে খেলাতে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই হতে পারে কিন্তু ফার্স্ট প্লেইং 11। আর একবার বলে নেই, শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, KL রাহুল, সঙ্গে নীতিশ কুমার রেড্ডি এবং অক্ষর প্যাটেল। এরপরে হর্ষিত রানা, বুমরা, সিরাজ এবং কুলদীপ যাদব। তো এটা হতে পারে কিন্তু বেস্ট প্লেইং 11। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য রাহুল মাঠে ময়দানে পেজটি
ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। বাই বাই।